তারা চেষ্টা করেছে কিভাবে ন্যারেটিভ তৈরি করে মানুষের চিন্তা ভাবনা অন্যদিকে ঘোরানো যায়, শিক্ষার্থীদের মনোযোগ অন্যদিকে সরানো যায়। কিন্তু তাদেরকে বলে দিতে চাই, আপনারা এই শাক দিয়ে আর মাছ ঢাকতে পারবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা জানে আপনারা কারা, আপনারা কিভাবে কি করছেন, কিভাবে নারীদের হুমকি দিচ্ছেন, তাদের স্বাধীনতা খর্ব করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি নারী প্রার্থীকে নিয়ে আপনাদের নেতাকর্মীরা কি ভাবছে সেটি বিভিন্নভাবে দেখা যায়। একজন প্রার্থী সীমা আক্তার, তিনি প্রার্থিতা ঘোষণার পরপরই তার কমেন্টে গিয়ে নোংরা অসভ্য জানোয়ারের মতো হামলা করা হয়েছিল। তিনি সেটির প্রতিবাদ করেছিলেন, কিন্তু সেই সংগঠনটি বরাবরের মতো কোনো দায় নেয়নি। তারা তাদের গুপ্ত কার্যক্রম গুপ্ত ভাবেই চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদেরকে বলতে চাই যে আপনারা যে গুপ্ত কার্যক্রম চালাচ্ছেন, আপনাদের রূপ কিন্তু আর গুপ্ত নেই। আপনারা স্বরূপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের সামনে নিজেদের রূপ প্রকাশ করে ফেলেছেন, দাঁড়িয়ে পড়েছেন। প্রিয় উপস্থিতি, ডাকসু ইলেকশন হবে, ডাকসু হতেই হবে, এবং তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বস্তরের নেতাকর্মী, প্রার্থী তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রচারণা চালিয়ে যাচ্ছে। যে অপগোষ্ঠীটি নারীদের আক্রমণের মাধ্যম দিয়ে নারীদেরকে হেনস্থা করে ডাকসুকে বন্ধ করতে চায়, তাদের উদ্দেশ্য বলে দিতে চায় যে আপনারা সেটি পারবেন না। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একদিন পার হয়ে যাওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনের একজন নারী প্রার্থীর নিরাপত্তা দিতে পারেনি, এখন পর্যন্ত সেই ধর্ষণ হুমকিকারীর কোনো ব্যবস্থা নিতে পারেনি, আমি সন্দেহ প্রকাশ করছি সেই প্রশাসনের অধীনে ডাকসু কতটুকু নিরপেক্ষ হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে।